এই জমিনের মালিক কে? আল্লাহ শপথ করে বলছি, ইসলাম কারো বাপ দাদার হাতের মোয়া নয়, উলামা একরাম কারো বাপ দাদার হাতের মোয়া নয়, উলামা একরাম কারো বাপ দাদার হাতের চিপস না, যেমনি খুশি প্যাকেট ছেড়ে গুঁড়া করে খাবা। ইসলামের পরে যতবার আঘাত আসবে চোখ দুটো উঠে ফেলবো। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, কোন দিকে চোখটা ঘুরাবা না। ফাতেমার 5টা সন্তান, কয়টা? আরো জোরে বলতে হবে। হ্যাঁ, উর্দু কায়দার মতো পড়েন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান। হাসান বড় হাদিয়া কবেন না, ছোট হাদিয়া কবেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। অনেকে কয় হোসেন হোসেন, খবরদার, জান্নাতের সভাপতিরা 2 জন। এই সভাপতির নামটা যদি ঠিক মতো না কও, হুজুরের চাকরি জায়গা। এমপি শামীম ওসমানের নাম ঠিক মতো না কইলে ওর গোষ্ঠী উদ্ধার করে ফেলে। বঙ্গবন্ধুরে গালি দিলে ওর কলজা বাইর করে ফেলে। জিয়াউর রহমানের বকা দিলে বিএমপি এলারা লাঠি সোটা নিয়ে রাস্তায় নামে। জামাত ইসলামের মওদুদিরে গালি দিলে চান্দুরা মাথা চান্দু গরম হয়ে যায়। ও হোসাইনের দাম কমে গেছে, তার নামটা ভেঙ্গে না হোসেন হোসেন। তোরে গুসাইয়া না আকসা ভাড়ায় হালাবো, হারামি কোথাকার। 2 নম্বরে হোসাইন, বলো শব্দ কি হোসেন না হোসাইন? পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন কোরআন কিতাবে পাইবা না যে নাম তার হোসেন। নাম কি? জোরে কন, আরো জোরে। তাহলে যারা কয় হাই হোসেন হাই হোসেন, জুতা দিয়ে ভৈরে কখন ভাড়ালো। হাই হুসাইন বলবি, কথা বলেন না কেন? হাদিসে তার নাম হুসাইন, তার নানা বলছে হুসাইন, আমার আল্লাহ বলছে হুসাইন। বেয়াদব কয় হোসেন হোসেন হোসেন। তাকানি দিকে, 2 নম্বরে হুসাইন। আল্লাহ যারা আসতে কয় এগো জান্নাতের সভাপতির হাতে মিলাবা না। বলেন 2 নম্বরে হুসাইন, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। ফাতেমার 3 নম্বর ছেলের নাম কি? হে চান্দু, জানো খালি বিরিয়ানি খাওয়াই দিন। ফাতেমার 500টা সন্তানকে আমার নবী একরকম ভালোবাসতেন, বরঞ্চ মোহসেনকে বেশি ভালোবাসতেন। কারণ আমার কাছে দলিল নেন, হাদিস ছাড়া কথা বলি না। আমার নবী যদি 2 জনকে ভালোবাসতেন, ওই একমাত্র ইসলামের কারণে হাসান হোসাইনের ইতিহাস পৃথিবীতে থাকবে বিদায়। কিন্তু মোহসেনকে কেন এত ভালোবাসতেন? হাসানের 11 মাসের ছোট হলো হোসাইন, তার 11 মাসের ছোট হলো মোহসেন। 3 জন একসাথে দুধ খাইতো। আমার কথা বোঝেন নাই মনে হয়। 3 জন একসাথে ফাতেমারে জ্বালাইতো। কারণ 11 মাসের করে 3 ভাই ছোট বড়। তাহলে হিসাব করেন 3 বছরে 3টে সন্তান। একটা 13 বছরের মেয়ে, 14 বছরের ছেলে মেয়ে হয়ে গেল, ছেলে হয়ে গেল। 15 বছর একটা, 16 বছর একটা। 16 বছর বয়সে 3টা সন্তান। 3টা সন্তান রাত্রে ঘুমাইতে দেয় না ফাতেমানে। যাদের মেয়ে আছে তারা বুঝবেন, নাতিরা যদি সারা রাত আপনার মেয়েটারে ঘুমাইতে না দেয়, বাধ্য হইয়া নানি তার বাসায় 6 মাস যে থাকে আর কয় তুই ঘুমা, আমি তোর পোলাডারে সারা রাত দেখি। তোর নবীর তো বিবি নাই, আপনার আমার মা নাই, খাদিজা তো পয়সা নাই, ফাতেমার সন্তান কে দেখবো? সারা রাত আমার নবী মোহসেন রে কোলে লইয়া মসজিদ নববীর ভিতরে বসে থাকতো। হুসাইনকে কোলের ভিতর দিয়ে বলতো, মা তুই আর দুধ খাওয়া, আমি মোহসেন রে নিয়ে রাখি। এই জন্য বাজান রে মোহসেন রে নবী ঘরে করে রাখতেন আর ঝুলাইতেন। মোহসেনের যখনই দুধের
30টা লাগতো। রহমতের নবী আমার এই আঙ্গুলটা গালের মধ্যে দিতেন, আঙ্গুলের মধ্যে একটু লালা লাগতেন, এই লালা অবস্থায় মোহসেনের গালের মধ্যে ঢুকিয়ে দিতেন। ও বাজান এবার আমার দিকে তাকাবার কাঁদবা, কেন আমার নবী জানে মোহসেন বেশি দিন বাঁচবে না, হাসান হুসাইন বেঁচে থাকবে, মোহসেন বাঁচবে না। এই জন্য নবী মোহসেনকে বেশি আদর করতেন। মোহসেনকে নবী ফাতেমার কাছে দিয়ে আইসা আবার হুসাইনকে কোলে নিতেন। হুসাইন যখন দুধের পিপাসা লাগতো নবী এই জিহ্বাটা হুসাইনের গালের মধ্যে দিয়ে দিতেন। এই জন্য কারবালার প্রান্তরে শিমর যখন তরবারির আঘাত দিয়ে ইবনে জিয়াদ যখন বারবার হুসাইনের গালের মধ্যে আঘাত করতেছিলেন, তখন হুসাইন বারবার বলতেছিলেন, শিমর রে, আমি দেখছি আমার নানা আমার ক্ষুধা লাগলে গালের মধ্যে জিহ্বা দিত, নানার জিহ্বাটা চাইটা চাইটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম রে। শিমর তুই আমার নানার সুমা দেওয়ার জায়গায় জিহ্বা দেওয়ার জায়গায় তরবারিতে আঘাত করিস না। আমার নারায়ণগঞ্জের গলা জীবন বাইরে আজকে 17 জুলাই মুহররমের 10 তারিখ, এই গভীর রাত্রে আমার মাওলারে দেখা দাও। হেজিদ যখন বলেছিল ইবনে জিয়াদ রে, আমি শুধু হুসাইনকে চাই আর কিচ্ছু চাই না, জীবিত বা মৃত। ইবনে জিয়াদ পদের আশায়, বাজান ইবনে জিয়াদ মন্ত্রিত্বর আশায়, এই শিমুর বাবা গভর্নরের আশায় বলা হয়েছিল কুফা নাগরীর এই কারবালা জেলার দায়িত্ব তোরে শিমর দিব। কিন্তু এই বদমাইশ জানতো না হুসাইনকে শহীদ করার মাত্র 3 দিন পরে জনগণে আমারে কুত্তার মতো পিটাইয়া মাইরে ফেলাইব। এইটা কিনতেই দুরাচার বদবদ কমিনা জানতো না। বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা হুসাইনের প্রেমে পাগল হইয়া। শিবর যখন বারবার তরবারি দিয়া খুঁজা দেয়, রক্তগুলা গড়া গড়ে গাল বায়া বায়া পড়ে। আর হুসাইন কান্দে আর বলে, নানু ভাই তুমি কই গো নানু ভাই, তুমি না আমার কোলের মধ্যে নিয়ে বলতা হুসাইন রে, গতকালকে রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে দেখি আমার মা আমার বাম পাশে বসা, বাপ আমার ডান পাশে বসা, তুমি নানা মাথার কাছে বইয়া তোমার রানের উপর আমার মাথাটা রাইখা গালের মধ্যে জিহ্বা দিয়া বলছিল, হুসাইন রে, ইবনে জিয়াদ তোরে পানি দেয় নাই তাতে কি হইছে, আমি নানা তোরে জিহ্বা দিয়া দিলাম, কারণ তুই যখন তোর মায়ের দুধ খাইতি দুধের পিপাসা নিবারণ করতাম জিহ্বা দিয়া, আজকে আর পানির পিপাসা নিবারণ করলাম জিহ্বা দিয়া। ও আমার নারায়ণগঞ্জের আশিকি রাসূল ভাইরা রে, হুসাইন তখন বারবার কাঁদতেছিল আর নানারে ডাকতেছিল, নানা তোমারে তো এখন কারবালার মাঠে দেখি না, বাজান এখন আওয়াজ দিবা মুফতি আমিনী লেখে। যখনই বলছি নানা তুমি কই গো নানা, তোমার হুসাইনের গালের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে। শিমর আমারে বারবার বলে পানির পরিবর্তে রক্ত খা। নানা তুমি কই গো নানা ভাই, আমার মা কই গো। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, الفاطمة سيدة نساء أهل الجنة، الحسن والحسين سيدا شباب أهل الجنة.
না। বাজান জান্নাত কিন্তু এই তিনজনের হাতে আমার আল্লাহ রাইখা দিছে। ও নারায়ণগঞ্জের আমার আলেম ভাইরা, শুধু মাওলারে বুঝায়া কও না মালিক তুমি না বলছো বাকাত খসিয়াতিল্লাহ, তোমার বয় যারা কাঁদবে খুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার নবীর প্রেমে যারা কাঁদবে ওই চোখগুলা বলে কোনোদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। হুসাইন আজকে কাঁদে, আমরা আজকে কাঁদি। যখনই বলছে নানু তুমি কই গো নানু, এমনি চোখ তুলে তাকায়া থাকে, মা হাত বাড়ায় বলে হুসাইন রে, ও হুসাইন আমি মা কিন্তু আয়া পড়ছি। এই মাজলিসে যাদের মা নাই গো বাজান বিপদে পড়ে উষ্টা খাইলে ওরে মা কইয়া ডাক দাও। ও বাজান জ্বরের ঘরের যে সময় তুমি মা কইয়া ডাক দাও, ও মা ও মা, হুসাইনও কিন্তু মা কইয়া ডাকে গো। তাহলে বোঝা গেল মা হলো জান্নাতের চাবি। আমার মতো যাদের মা নাই গো মা, হুসাইনের মতো যাদের মা নাই গো মা। হুসাইন মাত্র 8 বছর বয়সে মা হারাইছে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে দেখায় দাও যারা অল্প বয়সে মা হারাইছো। হুসাইন মা হারাইছে 8 বছর বয়সে, আমি জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে। আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই হুসাইনের মতো আমার কোন ভাইয়ের যেন বাবা নাই রে। আজকে মুহররমের 10 তারিখ তুমি চোখের পানি দেওয়ার মওলারে বুঝায় খাও। আল্লাহ আগামী বছর মুহররমের 10 তারিখ পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, তবে যারা তোমার নবীর প্রেমে যারা কাঁদবে এদের তুমি মাফ না করে পারো না, আল্লাহ এদের মাফ করে দাও। জোরে কোন আমিন। যখন হুসাইন বারবার বলে মা গো আমার কারবালায় এজিদ সৈন্যরা কেউ পানি দিল না, ও মা ও মা আমার বোনটারে রাইখাইছি তোমার মেয়েরে রাইখাইছি তাবুতে মা, ও মা আমার কলিজার টুকরা জয়নাল আব্দিন রে রাইখাইছি মা তাবুর মধ্যে শাহাদাত অবস্থায় আলী আকবর আলী আসগরকে রাইখাইছি মা। বাজান দেবার আওয়াজ দিও। ফাতেমা বারবার বলে বাবা তোমার নানার দাঁত ভাঙা ইসলাম তুমি এখন রক্ত দিয়ে জিন্দা করে যাও, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য জীবন দিবে গো বাবা তোমার জান্নাতের গাড়িতে তারা জান্নাতে উঠে যাবে। হে আমার নারায়ণগঞ্জের কলিজার বাইরা রে, শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই মুহররম মাসটি শুধু আশুরা পালন করবে না, শুধু হুসাইনের প্রেম অন্তরে ঢুকায় হুসাইনকে আমল করছো, আমল করারও দরকার আছে না নাই? জোরে বলো। হুসাইন এমন টাইমে শহীদ হয়েছে বাবা যেই টাইমে নামাজ ছিল না। এবার আমি দেখব হুসাইনের পাগল কয়জনে আনে। হুসাইন বাজান রে 10টার সময় মাঠে নামছে, যখন হুসাইনকে প্রথম ইনজুরি করে ঘোড়ার থেকে ফেলায় দেয় তখন 12:30 বাজে। 10টার থেকে নিয়ে 12:30 পর্যন্ত এই 2.5 ঘন্টা পর্যন্ত বহুত দুরাচারকে দুনিয়ার থেকে খতম করছে। লাস্ট পর্যন্ত পারে নাই। ঘোড়ার পায়ের উপরে যখন দুলদুল ঘোড়ার উপরে আঘাত করছে, ঘোড়া হুসাইনকে সিটকে ফেলে দিয়া ঘোড়া হুসাইনের সাথে কথা কয়। ঘোড়ায় বলতেছে আপনার নানার কাছে আমার অপরাধী বানাই, আমি 2.5 ঘন্টা চেষ্টা করছি আপনার ডাইনে বামে
একবার পাহাড়ে উঠছি দৌড়াইয়া, আর একবার ভরাত নদীর পাড়ে গেছি। বহুত চেষ্টা করছি আপনারে পানি খাওয়ানোর জন্য, পারলাম না। একটু পরে আপনার নানা আইব, আপনার নানার কাছে আমার অপরাধী বানাইন না। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। বাজান ঘোড়া যখন হুসাইনকে আস্তে করে ফেলে দিয়া, ঘোড়া মাথাটার সামনের দিকে দিয়া, কারণ পাও দুইটা ইবনে জিয়াদ কেটে ফেলেছে, ঘোড়ার সামনের পাও দুইটা নাই। হুসাইন ঘোড়ার মাথায় হাত দিয়ে বলে, আমি তোরে অপরাধী বানাবো না। আমি দেখছি দুনিয়ার কোন ঘোড়া এরকম বিচক্ষণ আল্লাহ বানায় নাই। হওয়াজান এই জন্যই ইমাম আবু হানিফার মাযহাব, ঘোড়া খাওয়া কেন মাকরু বাবা? একমাত্র ঘোড়া আমাদের মাযহাবে খাওয়া মাকরু, অন্য মাযহাবে জায়েজ থাকতে পারে বাবা। এই ঘোড়ার প্রতি আমার নবীর এমন একটা প্রেম ছিল, ঘোড়া এমন ভাবে হুসাইন সহ তার নানা সহ ঘোড়া ওই জামানায় যুদ্ধের জন্য বাবা ব্যবহৃত হইতো। এটা ওই যুগের মাসলা বাবা। এখন শুধু আমার সাথে চোখের পানি দিয়ে হুসাইনের নানার কথা মনে করে কাঁদবা। ঘোড়া জিহ্বাটা বের করে বারবার দুরূদ পড়ে আর বলে, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহু আকবার বলতে পারে না? ঘোড়ায় দুরূদ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিদায় দেন গো নবী, আপনার কলিজার টুকরা হুসাইনকে আমি আর পারলাম না সাহায্য করতে। আমার কত সৌভাগ্য, জান্নাতের সভাপতির সওয়ার করাইয়া আমি 2.5 ঘন্টা যুদ্ধের মাঠে টিকে ছিলাম। আমার চাইতে দামি আর কে হতে পারে গো? আমি কিয়ামতের মাঠে যেন হুসাইনের পিঠে লইতে পারি গো। সবাই বুরাক লইয়া জান্নাতে ঢুকবে, আমি হুসাইনকে লইয়া ঢুকবো। কবুল হয়ে গেল বাবা। ঘোড়াটা জিহ্বাটা বের করে যখন শহীদ হয়ে গেল, এই ঘোড়াটার সামনে বলা যাবে না মারা গেছে বাবা, ওরে বলতে হবে শহীদ হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। যারা দিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে এদেরকে মৃত বলবা না। এই ঘোড়াও তো শহীদ হয়ে যাইতেছে রে ভাই, ও তো মরণ নাই। আল্লাহু আকবার বলতে পারো না? আমি দেখব ঘোড়ার প্রেমিক এখন কয়জন আছো। ঘোড়াটা জিহ্বাটা বের করে দিয়ে আস্তে আস্তে দুরূদ পড়তে পড়তে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হুসাইন লাফ দিয়ে দাঁড়ায় বলে, শিমন রে, আমার ঘোড়া নাই ভাবিস না, আমি দুর্বল হয়ে গেছি। একটা লাফ দিয়ে ফরাত নদীর পারে বাবা লাফ দিয়ে উঠছে। একটা পাও যখন ফরাত নদীর উপরে দিয়েছে গো বাবা, আল্লাহু আকবার বলতে পারো না? অনেকে বলে এখানে নদী ছিল, নদী না, এখানে খালের মতো ছিল। এখানে নদী আসবে কই থেকে? এটা মরুভূমি এলাকা। এই পানির এন্দারা ছিল, এখানে জমানো পানি। এখানে হুসাইন যখন
একটা কদম ভিটার উপর উঠা জমিনটা গেড়ে দিয়া এক কোষ ওই খালের পানি, ওই এন্দারার পানি কেবল হাতে নিছে। আমার নবীর মতো ঘাড় বাবরি ছিল হুসাইনের, পিছনের থেকে টান দিয়ে ফেলে দিয়া ইবনে জিয়াদ বুকের উপরে বসছে, আর শিমুর মাথার চুল পাড়ায়া দইয়া এইভাবে মাথাটারে চাইবে ধরছে। আরো 3 জন দিরা চা হুসাইনের পাও চাইবে ধরছে। হুসাইন তখন বারবার তাকায় বলে, তোর নাম শিমুর, আমি জানতাম তুই 23 ডোরা কাটা সবচেয়ে ভয়ঙ্কর বদবত। তুই মনে রাখি, যাইবার আগে একটা অনুরোধ করিয়া যাই গো, দুনিয়ার নিয়ম আছে অন্তত মৃত্যুর আগে তারে 1 ডোক পানি খাওয়ায়। যদি পারস আমার জিহ্বার উপরে 1 ডোক পানি দে, আমি তোরে পরীক্ষা করি। যদি কিয়ামতের মাঠে তোর পানির প্রয়োজন হয়, এর ওসিলে আমার নানা তোরে হাউজে কাউজার দিব। নানা না দিতে চাইলেও আমি নানার কাছ থেকে অন্তত একবার তোরে দিব। এই শিমর বদবক কি করলো জানেন? এখন একটা আওয়াজ দিও রে ভাই। শিমুর যখন এই কথাটা বললো, হুসাইন তখন চোখটা বন্ধ করে দিয়ে কাঁদে খত খত করে। এ হুসাইন, তুই বলে তোর নানার পাগল, পানি তোর নানার কাছে যাইয়া খাইস। দুনিয়ায় তোর নানায় তো তোরে পানি দিল না। হুসাইন এই কথাটা শুনে চোখটা গরম করে বলে, বদবক রে, বিচার আমি আল্লাহর জমিনে দিয়ে গেলাম, তোর বিচার এই জমিনেই হবে। এ ডোরা কাটা সবচাইতে শ্বেতওয়ালা রোগ বদমাইশ, তোর বিচার জমিনে হবে। বাজান, এই শিমরের মৃত্যু আপনারা জানেন, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে খুন ঝরানো কারবালা, এই কিতাবের মধ্যে দেখবেন এই বদবক্তের শরীরে এমন পছন্দ ছিল বাবা, এই শয়তান একসাথে আল্লাহরে নেয় নাই। ও বাজান, একবারে মাইরা ফেললে তো শেষই হয়ে গেল। ওরে ওই জামানার মানুষগুলো এমন ভাবে কুত্তার মতো কোবাইছে, ওই 1 সপ্তাহ পর্যন্ত পয়সা 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 কুত্তা পচা দিয়া মরছে বাবা। মরুভূমির মধ্যে বালুর মধ্যে দৌড়াইতো, আর কুত্তার মতো জিব্বা বাইর করে পানি খাইতে চাইতো। যেই বাড়ির সামনে পানি চাইতে যাইতো, ওই বাড়ির মানুষ কুত্তার মতো কোবাইতো। আল্লাহু আকবার বলতে পারবা? কুত্তা যেমনে জিব্বা বাইর করে দে পানি চায়, এই শিমুরও বাবা জিব্বা বাইর করে দে পানি চাইতো। এলাকার মানুষ ওরে কুত্তা যেমনে পিডায়, এইভাবে পিডাইতো বাবা। ওবা জান, আল্লাহর জমিনে বিচার আছে না নাই? এর দ্বারা বোঝা যায়, মনে রাখো যারা আলেমদের গায়ে হাত দিবা, আলেমদেরকে যেই জিব্বা দিয়ে গালি দিবা, তোর মৃত্যুর সময় পানি নসিব হবে না। তুইও শিমরের মতো হবি। কথা কন না কে? যদি কোন শিল্পপতির আবার পানির অভাব আছে, আছে চান্দু, তোরা হাসপাতালের বেডে নাকের মধ্যে নল দিয়া গাল কষ্টিপ দিয়ে লাগায়া থুইয়া পাইপ একটা ঢুকাই দিয়া এমনি ফেলাই থুই। তোর কপালে পানি নাই তো হারামি। কথা কন না কে? পানি ঠিকই থাকবে ফ্রিজে, তোর গালে থাকবে কষ্টুক রকম। আলেমদের গালি দিবি না? দে গালি, দে গালি, দে ইমাম রে গালি, দে খতিব রে গালি। যত গালি দিবি তোর পানি তত হারাম হইব। শিমর যখন বলল, তোর নানা তোর জমিনে পানি দিল না, হোসেন তখন বলছিল, আমার নানা হাউজে কাউসার লেমায় বয়ে রয়েছে, কিন্তু আমি দুনিয়ায় বই আমার নানার জান্নাতের খাবার আমি খাবো না। কারণ আমার নানার সাথে ওয়াদা ছিল, জিব্রাইল বহুতবার জান্নাতের খাবার আমাকে 2 ভাইয়ের জন্য নিয়ে আসছিল, সে মোর তুই জানোস না।
কারণ তোর বাড়ি কুফায়, তুই মদিনার খবর জানোস না। আমাকে দুই ভাই যখনই নানার বাড়িতে বলতাম নানা ক্ষুধা লাগছে, নানা জিজ্ঞেস করতো আসমানেরটা খাইবা না জমিনেরটা খাইবা। আমরা মাঝে মাঝে কৌতূহল করে বলতাম নানা আসমানেরটা কই দেখে আনাও তো, জান্নাতের খাবার খালি সারা জীবন শুনলাম। আমার নানা খালি আসমানের দিক তাকাইতো, জিব্রাইল বিশাল বড় খাইনসা বইরা খাবার লইয়া আইতো। যখনই দুই ভাই হাতে নিতাম নানা এইভাবে ইশারা দিয়ে বলতো লা তাকুল, খাইস না, তোরা দুই ভাই খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। এই শিব, জান্নাতের খাবার বহুতবার এই চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে লাড়াচাড়া করছি, মুখ দিয়ে খাই নাই, কারণ নানার উম্মতের জন্য খাই নাই। নানা হাউসে কাউসার লে দাঁড়ায় রয়েছে, তুই তো দেখোস না আমি হাউসে কাউসার খাবো না, খাবো মৃত্যুর পরে। তবে বলে গেলাম হাউজে কাউসার তোরে দিতাম যদি আমারে পানি দিতি, যখন দিলি না হাউজে কাউসার তুই পাবি না, পাবি না, পাবি না, পাবি না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ওরাও হাউজে কাউসার পাবে না, কথা ঠিক না বেঠে?